আজকে আমি ছাঁচি কুমড়োর পুর বানাবো। ছাঁচি কুমড়ো কিংবা চাল কুমড়ো বলে অনেকে। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি খোসাটা ছাড়িয়ে এরকম একটু মোটা মোটা করে কেটে নেব। একটু মোটা মোটা করে কেন কাটছি, ভেতরে এটাকে আরেকবার আমি কাটবো, একটু পকেটের মতন আমি বানাবো, যেন এটার মধ্যে আমি পুর ভরতে পারি। এটা দ্বিতীয়বার যখন কাটবেন এটা একটু সাবধানে কাটলে তাহলে এরকম পকেটের মতন তৈরি হয়ে যাবে। এরকমভাবে কেটে আমি আমার যতগুলো দরকার রেখে দিলাম কেটে। এবার আমি শিলনোড়াতে 2 চামচ পোস্ত আর 4 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এবার এই বাটাটার মধ্যে আমি একটু কালো জিরে, একটু নুন, একটু তেল আর একটু লেবু, অর্ধেকটা পাতি লেবু দিয়েছি, একটু চিনি ভালো করে মিলিয়ে রেখে দেবো। এই পুরটাতে কিন্তু নারকেল দিলেও খুব ভালো লাগবে। আজকে আমার কাছে নেই, যদি কখনো বানান তো ফ্রেশ নারকেল এটার মধ্যে একটু অ্যাড করে দেবেন, ভীষণ ভালো লাগবে। পুরটা ভালো করে আমি মেখে আলাদা জায়গায় সরিয়ে রাখলাম। এবার আমি ছাঁচি কুমড়োর পিসগুলোকে নুন হলুদ দিয়ে বয়েল করে নেব। 80% বয়েল করব, কেননা এটা আবার বেসন দিয়ে আমি বেসন গোলা দিয়ে আবার পুরটা ভরে ভাজবো, তো তখন সেদ্ধ হয়ে যাবে। একবারে বেশি সেদ্ধ করে নিলে পুরটা ঢোকাতে ভীষণ অসুবিধা হবে, ভেঙে যাবে টুকরোগুলো। এবার আমি চামচ দিয়ে খুব সুন্দর করে পুরটা ভরে নেব। আমি একটা বাটিতে বেসন গুলে নিয়েছিলাম, বেসনের মধ্যে একটু কালো জিরে, একটু নুন আর একটু জোয়ান মিলিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটু গাঢ় গাঢ়ই রেখেছি আমি ব্যাটারটা। এবার আমি ছাঁচি কুমড়োগুলোকে খুব ভালো করে দুদিকটা একদম ভালো করে বেসনে মেখে পকোড়ির মতন ভেজে নেব। এই ছাঁচি কুমড়োর পুরটা আমার বাবা ভীষণ ভালোবাসতেন। ছাঁচি কুমড়ো এলেই আমার বাড়িতে এই পুরটা হতোই। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। ছাঁচি কুমড়োটা অবশ্যই একটু কচি হতে হবে। কচি ছাঁচি কুমড়োর পুরটা বেশ ভালো লাগে খেতে। এসে আমার পুরগুলো এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ছাঁচি কুমড়ো এলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে।